মন্ত্রণালয়ের কাছে একটি অনুরোধ, উনি আমাদের থেকে একটু তাকাক, উনি আমাদের যদি তাকাক, কীটনাশকের দাম কমাক এবং এর চেয়ে আমাদের প্রয়োজন নাই, যখন উচিত আমাদের ওই দেশে পাঠাক। এই পেঁয়াজের সংকট দেখার জন্যই তো আমাদের সংসার অশান্তি, আমাদের কান্না আর মরণ ছাড়া ভাই আর কোনো গতি না ভাই, বুঝতে পারছেন? তাই উচিত আমাদের এই কান্না থামানোর জন্য আমাদের মুখের দিক তাকিয়ে বাণিজ্য মন্ত্রীর কোনো প্রয়োজন নাই, আমাদের এলসি প্রয়োজন নাই, এলসি আমাদের লাগবে না, আমাদের হাতে অনেক পেঁয়াজ আছে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আরো আমরা 3 মাস চালাতে পারবো। আর দর্শক, আজকের বাজারে মেসা আছে নিউ আলমাস টেরাস থেকে আজকের বাজারে পেঁয়াজ এবং রসুন নিত্য প্রয়োজনীয় কিরকম দামে বেচা বিক্রি চলছে সরাসরি চলে যাব বিক্রেতার কাছে। আমি ব্যাপারী। আসসালামু আলাইকুম ভাই। আমি ব্যাপারী। ব্যাপারী? হ্যাঁ জি ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো নাই, মানে শারীরিক দিকে ভালো আছি ভাই, কিন্তু মানসিক দিকে ভালো নাই ভাই। কেন? প্রচুর লস ভাই। কারণ ভাই আমরা হাটে যে মূল্য বা তালিকায় পেঁয়াজটা কিনে আনি, এই শ্যামবাজারের সাথে মিল খায় না ভাই। হাটে কয় টাকা দিয়ে কিনে নেন ভাই? হাটে এভারেজ এই যে আমার এইগুলো সব মাল, এই ঘরে যত মাল আছে সবটাই ভাই আমারই মাল। এই যত মাল আছে এখানে মাল আমার, হাটে আছে মাল আমার, সাজাবে আমার মাল আছে। বাট আমি এই মালগুলো আমার এই যে কালকে এই যে আরএস মার্কের মাল আমার নামে ভাই মাল, এই মালটা পড়ছে ভাই এইখানে 63 টাকা। ঠিক আছে ভাই, 3.5 টাকা খরচ আছে ভাই, তাহলে 63 টাকা পড়তা, তাহলে আমি কিভাবে এইখানে 63-64 মাল ব্যবসা করি বলেন? আমার জবাব দেন। আমি সরকারের কাছে আকুল আবেদন যে সরকার এই এলসি খেলাটা বন্ধ করুন, বুঝছেন? এই এলসি খেলাটা বন্ধ করে আজকে আমাদের বাড়ি ঘর ছাড়া বিটা ছাড়া করে ভালো আসছে ভাই। গত বছর 12 লক্ষ টাকা জমি রয়েছে দিনা দিচ্ছি ভাই। এবছর বাস 2-1 সাল হয়েছিল, এলসি এসে আমাদের একটা ব্যবসার পরিণতি খারাপ করে ফেলেছে ভাই। লসের ইয়ে বেশি। হ্যাঁ ভাই। কত টাকা লস হয়েছে ভাই? এবার এখন 4 লাখ টাকা লস আছে সিজনে। 4 লাখ টাকার উপরে লাভ হয়েছে কিরকম? লাভ হয়েছে, লাভ লস ভাই আমরা সিজন পরে হিসাব করি, সিজনের পরে প্রতি সম্ভাবনা বেশি। হ্যাঁ ভাই। ও মানে এলসি আসা পর্যন্ত আমাদের মোটামুটি ভালো ব্যবসা ছিল ভাই। আমরা তো ধামানামা ভাই চাই না ভাই। 1 কেজি পেঁয়াজ যদি আপনি 60-70 টাকায় না খাইতে পারেন, আপনি কিভাবে 1 কেজি বেগুন 120 টাকা খাইতেছেন? সবটা 1 কেজি কেজি লেগে যাচ্ছে ভাই। আজকে মূলত এখানে কোন কোন জায়গার হয়ে যাচ্ছে ভাই? সব মালে আমার ফরিদপুর পেঁয়াজ। ফরিদপুর কত চলছে লাস্ট করা যায়? আচ্ছা ভাই, হাটে বাজার 2500, হাটে 2500। হ্যাঁ, 62 টাকা হাটে না। রসুন কত চলছিল ভাই? রসুন তো ভাই আমার না, কত চলছিল বলতে পারেন? এটা ভাই 70-75 বেচতেছে। 70 টাকা? জি ভাই। আপনার অবস্থা অনেকটাই খারাপ, জি ভাই। বলার মতো কোনো ভাষা না ভাই। আপনি দর্শক দেখুন যে অবস্থা, চোখে মানে লেখা কান্না করবে যে অবস্থা, কিন্তু আপনাদের দুঃখ কেউ বোঝে না ভাই। বোঝে না, মন্ত্রণালয় তো কিছুই বোঝে না ভাই। বাণিজ্য মন্ত্রণালয় ওনারা তো ভাই আমাদের সরকারের টাকাগুলো কোথায় থেকে আসে? আমাদের টাকায় তো নিয়ে ওনারা তো বেতন পায়, আর আমাদের বাংলাদেশি টাকা বাংলাদেশে থাকে। ওনার সমস্যা কি? উনি কেন আইপিএফি করে? আইপিএল ডলার লাগবে, আর আমাদের টাকা আমাদের দেশের টাকা দেশে থাক। আমাদের সরকারের প্রতি আকুল আবেদন, ওনারা কখনোই এলসি খেলাটা না করে, আসুক। হ্যাঁ, এলসি প্রয়োজন আছে, যখন আমাদের বাংলাদেশ পেঁয়াজ সংকট তখন এলসি আনুক। এখন পেঁয়াজের দাম যে অবস্থা, কৃষক কি তাদের নিজের দাম পাচ্ছে না? ওটা পাচ্ছে না। কৃষক পাইছে ভাই, কৃষক ভালো পাইছে। যখন রাখি বাড়ি মাল আমরা মানে রাখি করছি যারা, কৃষক তো পাইছে অল্প ভাই। কৃষকের টাকা খেয়েছে রাখি বাটি, এবং এবার রাখি বাটি টাকা খাইলে ভাই সরকার 18 টাকা মন কিনে কৃষক রাখি বাটি ঘরে রাখছে। আপনাদের কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে ভাই? আমার বাড়িতে এখন 100 মন আমার সঙ্গে আছে, এটা আমার রাখা 1800 করে আমি রাখি ভাই। গত বছর আমি পেঁয়াজ লাগাইনি। কেন লাগাই? পেঁয়াজ দাম পাই না, মূল্য তালিকা পাই না ভাই, আমি পেঁয়াজ লাগাই না। আমি গত বছর ভুট্টা লাগাইছি বুঝছি, মাসাল্লাহ আমি 100 মনে 1.5 লাখ টাকা পাইছি ভুট্টায়। কতটুকু জমি? 60-70 মানে কতটুকু? মানে 60 শতক। হ্যাঁ, তাতে মনে করেন কয় টাকা লাভ? ভাই আমার মানে তাতে 30,000 টাকা মতো খরচ নেই। 1,20,000 টাকা লাভ। 1,20,000। অথচ আমি 1 মন, এই যে যদি আপনি এখানে 40% আমাদের কাঠা, ঠিক আছে, এখানে সর্বোচ্চ মাল 70 মন পাবো, মানে যদি ভালো হয় 70 মন যদি ভালো হয়, তাহলে তো আপনার ভুট্টায় আরো ইনকাম সোর্স ভালো। আপনার খাইতেছি
এই মানে আগাছাটা গরু খায়, জ্বালানি পুড়ায়, ঠিক আছে ভাই। আর ওই আটার দাম আমি বিঘা খাইতে পারতেছি। মানে ভুট্টাটাই ভালো, হ্যাঁ। ভুট্টা মানে অনেকেই আমাদের এখন ওই এলাকায় ভুট্টা লাগায়, পেঁয়াজ করে না ভাই। পেঁয়াজে ক্ষতিগ্রস্ত। ক্ষতি মানে কি দেখতেছেন যে ভাই কৃষকের স্থানে কি পরিমাণ পেঁয়াজ আছে? ভাই মার্শাল্লাহ আমার এলাকায় ভালো পেঁয়াজ আছে, যেহেতু আমার এলাকার কথা আমি বলতে পারতেছি। দেখেন আজকে মানে আমার এলাকাতে 30 গাড়ি পেঁয়াজ হবে আসবে আমাদের এলাকায়। আপনাদের এলাকায়? হ্যাঁ আজকেও 30 গাড়ি পেঁয়াজ হবে। এমন কোনো হাট নাই যে আমাদের হাটের থেকে ওই খুঁজে পাশে 30 গাড়ি 25 গাড়ি পেঁয়াজ হয়। বৃষ্টি নামলে হাটে মাল ওঠে না, তাও 20 গাড়ি মাল ওঠে ভাই। খানা দানা কি একুল হয় আপনার? হ্যাঁ? না, খানা দানা একুল হয়? হ্যাঁ? খানা দানা কি একুল হয় নাকি না? না ভাই আমার হোটেলে খাইতেছে, আমার একটা খরচ হচ্ছে না ভাই, বলেন। মানে আপনাদের বুঝতে পারছি আপনার খরচ অনুযায়ী ইনকাম সোর্স কিছুই হয় না, তাই না, তবে ব্যবসাটা ঐতিহ্য মানে এই পাবেন। মুহূর্তে আপনাদের দিকে সরকারের তাকানো উচিত নাকি? না সরকার টাকায় লাভ কি? সে তারটা বুঝতেছে, সে তারটা বুঝতেছে, তারা ভালো মন্দ খাইতেছে। তার বাণিজ্য মন্ত্রণালয়ের কি করা উচিত আপনার? বাণিজ্য মন্ত্রণালয় করা উচিত, তারা এলসি খেলা বন্ধ, কীটনাশকের দাম কমাক। 1 কেজি দানা দাম হলো ভাই 40,000 টাকা 1 কেজি দানা, সেখানে বুইলা খাইতে পারছে ভাই 50% খাইতে পারবো 1 কেজি দানায়। আচ্ছা, আপনার মিডিয়ার সামনে আপনার দুঃখ সম্পর্কে এবং পেঁয়াজের সঠিক চিকিৎসা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শোনেন আরো কইতেছি, যেহেতু আমাদের মন্ত্রণালয়ের উচিত কীটনাশকের দাম কমাক, এবং আমাদের এখানে এত নুনা বুঝছেন ভাইয়া, নুনা তাহার দাম 1100 টাকা। এর একটা 40-4টা নুনা দেওয়া লাগে। একটা শিশু সন্তান তো মানুষ লাগে ভাই, পেঁয়াজের প্রতি কতটা খরচ পড়ে আমাদের। আমরা ভাই চাই না এসেছি, আমাদের দেশের টাকা দেশে থাক।